বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম, সেটা এসএসসি হোক বা পিএসসি হোক বা যে কোনো ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু এটা হেল্পফুল হবে। চলো আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও। ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। প্রথমেই দেখো একটা প্রশ্ন যেখানে আছে দিস ইজ দ্য বুক রহিম রেকমেন্ডেড। এইটা কি ডিফাইনিং রিলেটিভ ক্লজ, নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ, জিরো রিলেটিভ ক্লজ নাকি নমিনাল রিলেটিভ ক্লজ? এখন আমাদের প্রত্যেকটা সম্বন্ধে জানা উচিত যে কোনটাকে কোন ধরনের রিলেটিভ ক্লজ বলে। প্রথমেই বলে দিই, যদি কোনো লিঙ্কার না থাকে তাহলে কিন্তু তাকে জিরো রিলেটিভ ক্লজ বলে। জিরো, তাহলে এখানে দেখো দিস ইজ দ্য বুক, হুইচ হওয়ার কথা ছিল, এই বুকের পরে হুইচ হওয়ার কথা ছিল, মানে যেখানে অ্যান্টিসিডেন্টটা মিস থাকে, মানে অ্যান্টিসিডেন্ট থাকবে কিন্তু লিঙ্কারটা মিস থাকবে, সেই লিঙ্কারটা যখন মিস থাকবে তখন তাকে আমরা কি বলবো, জিরো রিলেটিভ ক্লজ। তাহলে এটা জিরো রিলেটিভ ক্লজ। কিন্তু তাহলে প্রশ্ন থেকে গেল ডিফাইনিং আর নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ কোনগুলো? চলো এর জন্য আমি দুটো উদাহরণ দিচ্ছি, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো উপরের বাক্যটাই দেখো আছে দ্য বয় হু ইজ মাই ফ্রেন্ড প্লেজ ভেরি ওয়েল। তাহলে হু ইজ মাই ফ্রেন্ড প্লেজ ভেরি ওয়েল, আমরা যদি এইটুকু ধরি এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর এই সাবঅর্ডিনেট ক্লজটা এই দ্য বয় প্লেজ ভেরি ওয়েল এটা থেকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এর অর্থটা পুরোপুরি সম্পূর্ণভাবে প্রকাশ হবে না। কিন্তু তুমি যদি পরের বাক্যটাই দেখো, পরের বাক্যটাই একই বাক্য, উপরের বাক্যর সাথে নিচের বাক্যের কিন্তু কোনো ফারাক নেই, জাস্ট ফারাক আছে দুটো কমার দ্বারা, আর কোনো কিন্তু ফারাক নেই। এখানেও সাবঅর্ডিনেট ক্লজ এইটা, তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজটুকু তুমি যদি তুলে দাও, যদি অমিট করে দাও, তাহলে কিন্তু দাঁড়াচ্ছে কি না এটার অর্থটা বজায় থাকবে। এখন দ্য বয় হু ইজ মাই ফ্রেন্ড এইটা একটা ফ্র্যাগমেন্টারি পার্ট,